আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো শুকিয়ে জড়ো করে রেখেছে। এগুলো দিয়ে ধান সিদ্ধ এবং ভাপ করা হবে। তো আজকের ভিডিওটা অনেক বড় লং ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন, সরিয়ে দিয়ে ধাক্কা দিবেন না। তো এই তো কবুতরগুলো দেখেন ধান খেয়ে বেড়াচ্ছে। অনেক রকমের পাখি এখানে দেখা যায়, সকালে, ভোরে এবং বিকালে, দুপুরে, সব সময়। কারণ এখানে ধান সিদ্ধ করে লেড়া দেওয়া হয়, সেজন্য রকম রকম পাখির কিচিরমিচির আমরা দেখতে পাই এবং শুনতে পাই। দেখতে ভালোই লাগে। তো আপনাদের সাথে কিছু কবুতরের ভিডিওগুলো করে দেখালাম। তো এই তো ধানগুলো এখানে রেখে দিয়েছে, কালকে আবার শুকাবে, তারপরে বস্তা করে চাল করার জন্য মেলে নিয়ে যাওয়া হবে। তো মানুষের পাখিরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ায়, মানুষও ঠিক তেমনটাই। ওরা পাখা নিয়ে উড়ে বেড়ায় আর আমরা গাড়িতে চড়ে বেড়াই। তো আমরা আমাদের দুঃখ কষ্ট সবার সাথে ভাগ করতে পারি, যাই হোক, কিন্তু ওদেরও দুঃখ কষ্ট আছে। কারণ ঝড় বৃষ্টি বাদলে তাদেরও ঘর ভেঙে যায়, ওদেরকে নতুন নতুন ঘর করতে হয়, ভালো ডাল খুঁজতে হয় ভালো বাসা বানানোর জন্য, এবং মজবুত হবে কিনা সেটা তাদেরও দুঃখ কষ্ট আছে। তো ওদের কথা, ওদের দুঃখ কষ্ট আমরা বুঝি না, কিন্তু এগুলো আমাদের প্রকৃতির সৌন্দর্য। পাখি, পশু, সব কিছুই, জীবজন্তু আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে সৌন্দর্যর বেশি বেশি সৌন্দর্য হওয়ার জন্য। তা আমরা কখনো পশু পাখি জীবজন্তুকে কখনো আঘাত করব না, মারধর করব না, তাদেরকে মেরে ফেলবো না, কিংবা কোনো অপরাধ তো এরা করেনি, এদেরকে মারার কোনো প্রয়োজনই নাই। বরঞ্চ তারা আসলে খেতে দিব, কারণ তাদের হকও আমাদেরকে দিতে হবে। কারণ আমরা মানুষ, আমরা যদি ওদেরকে না খেতে দিই তাহলে ওরা কোথায় খেতে পাবে? তো এগুলো চিন্তাধারা মানুষেরা করে না। যাই হোক, তো আমি মানুষকে একটু চিন্তাধারা দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি। যেই পশু পাখি কিংবা যেই আসুক না কেন, অবশ্যই আপনারা এক মুঠ হলেও খাবার তাদেরকে খেতে দিবেন। কারণ এখনকার কুত্তারাও দেখছি ছাগল, গরু, বকরি কিংবা মানুষকে কামড়াচ্ছে, গোশ তুলে খেয়ে নিচ্ছে, অনেক মেডিকেলে ভর্তি হচ্ছে, আমাদের এখানেও হয়েছে। যাই হোক, আমাদের সামনে একটা বুবুকে কামড়িয়ে কুকুর ক্ষতবিক্ষত করে দিয়েছে। যাই হোক, মেয়েটা অনেক কষ্ট করে বেঁচেছে, অনেক ইঞ্জেকশন দিয়েছে, অনেক ভ্যাকসিন দেওয়ার পর সুস্থ হয়েছে। এখন আবার শিয়ালও দেখছি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, শিয়ালও মানুষকে কামড়িয়ে নিচ্ছে। আমাদের এখানে আর এক পাড়াতে দেখলাম যে একজন আর খাম করে দিয়েছে। তো আমরা পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করব।